হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা গাছিয়াকোতা নামে যে সিরিজটা শুরু করেছিলাম সেটা শেষ করতে চলেছি। 11 নম্বর এবং 12 নম্বর এপিসোডের বাংলা ট্রান্সলেশন করতে চলেছি খুবই সংক্ষেপে। তো লাস্ট 10 নম্বর এপিসোডে আমরা কি দেখেছিলাম, যে রুডো এবং বাকিরা লো ম্যানস ল্যান্ডে চলে গিয়েছে এবং সেখানে তারা এমন নামের একটা মেয়েকে পায় যে কিনা নিচ থেকে কিভাবে উপরে যেতে হয় স্পেয়ারসে সে সম্পর্কে জানে। তো এই মেয়েটিকে ওরা যখন জিজ্ঞাসা করে, মেয়েটি উল্টো ওদেরকে ইনভাইট করে নিজের বাড়িতে, যে একটা বিশাল বড় টাওয়ারে থাকে অনেক উঁচু, আর ঘরে ঢোকার আগে সে সবাইকে তাদের মাস্ক খুলতে বলে। আর উপরে ওঠার পরে রুডো এমোকে জিজ্ঞাসা করে, তুমি বলো কিভাবে গ্রাউন্ড থেকে স্পেয়ারে যেতে হয়। বাট এম ওই প্রশ্নের উত্তর দেন এবং বলে, চলো আমরা রোমান্টিক গল্প করি, চটি গল্প করি, বলো তোমাদের কোন ধরনের ছেলে মেয়ে পছন্দ। বাট এঞ্জিন বলে, আমরা এখানে গল্প করতে আসি না, আমরা এখানে তোমার কাছ থেকে ইনফরমেশন নিতে এসেছি। বাট এটা শুনে এমো রেগে যায় এবং পাগলের মতো চিৎকার করতে থাকে। আর তখনই সে করে কি, তার পাওয়ার চালু করে যা তার জুতোর মধ্যে রয়েছে। তো রুডো দেখে ওই জুতোর মধ্যে সেই একই ধরনের লোগো রয়েছে যেটা রুডোর গ্লাভসে রয়েছে। আর ঠিক তখনই পেছন থেকে ডেলমন ইঞ্জিনের উপর আক্রমণ করে এবং মানে যদি ওদের লোক, তো এতে ইঞ্জিন বেহুশ হয়ে যায় এবং সবাই বুঝতে পারে যে এমো কোনোভাবে ডেলমনকে কন্ট্রোল করছে। তো ডেলমন তখন সবাইকে বলে, এমো আর কাছ থেকে তোমরা সবাই দূরে থাকবে। তো ডেলমনের ভাইটাল ইনস্ট্রুমেন্ট ছিল হচ্ছে পানির পাইপ, যেটা দিয়ে সে অনেকদিন গ্রাউন্ডে গাছ লাগানোর চেষ্টা করতো। আর এমোর ভাইটাল ইনস্ট্রুমেন্ট হচ্ছে জুতো, যেগুলো থেকে এক ধরনের গন্ধ বের হচ্ছে যেটা মানুষের নাকে গেলেই মনে করো নেশার মতো কাজ করে, হেরোইনের নেশার মতো অতীত স্মৃতিতে চলে যায়, সুখের স্মৃতিতে। এবং তাদের মনে হয় এমো তাদের খুব কাছের একজন বন্ধু যাকে যে কোনো পরিস্থিতিতে রক্ষা করতে হবে। তো এর প্রভাব রুডোর উপরে পড়তে শুরু করে। কিন্তু রিও তখন ডেলমনের কাছে যায়, কিন্তু সে তখন ওর উপর ওয়াটার অ্যাটাক করে। আর জানকার টিএমসি বুঝে যায় যে এমো এই সেন্ট ইউজ করে সবাইকে কন্ট্রোল করছে। তো এই জন্য সবাই মাস্ক পরার ওয়ার্নিং দেয়, মাস্ক পরে নেয়। কিন্তু ইতিমধ্যে অনেকেই তোমার মনে করে যে ওই এমোর কন্ট্রোলে চলে এসেছে, আবল তাবল আক্রমণ করছে। তো এই মতো অবস্থায় টিএমসিও করে কি, তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে ডেলমন, রুডো, রিও, ফলো, ইঞ্জিন এবং এমো মানে ওই ভিলেনকে সহ উল্টা ঝুলিয়ে দেয়। তো সবাই তখন ওর কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল। তো এই জন্য টিএমসি করে কি সবাইকে টাওয়ার থেকে নিচে ফেলে দেয়। তো এর ফলে ওরা প্রায় মারাই যেতে যাচ্ছিল, মানে অনেক বড় একটা অ্যাটাক। তো জনকা বুঝতে পারে না টিএমসি আমাদের নিজেদের লোক এমন কেন করলো। তো টিএমসি তখন জনকাকে মনে করিয়ে দেয়, তোমাদের কি মনে নেই আমরা সবাই গিয়ে যে স্পেল কাস্ট করেছিলাম নিজেদের শৈলের উপরে, যে বড় কোনো আক্রমণ হলে আমাদের কিছুই হবে না, সবাই বেঁচে যাবো। তো এই জন্য এমো যখন আমাদের উপর ছোট আক্রমণ করেছে, আমাদেরকে নিজেদের বসে নিচ্ছিল, এজন্য আমি তোমাদের সবার উপর বড় আক্রমণ করলাম যাতে তোমরা সবাই ওর স্পেল থেকে মুক্ত পেয়ে যাও। তো উপরে আবার ইঞ্জিন ছিল। তো ইঞ্জিন করে কি, এমোর একটা জুতা খুলে ফেলে, আর এক জুতা এমোর পাওয়ার কাজ করে না। আর এই কারণে ওর কন্ট্রোল থেকে বাকিরাও বেরিয়ে আসে, মানে তাদের হ্যাপি মেমোরিজ থেকে রিয়েল ওয়ার্ল্ডে ফেরত আসে। তো এতে তাদের সবার খুব খারাপ লাগছিল। কিন্তু এমো তার বক বক আবার শুরু করে দেয়। আর তখন আমাদের রুডো কি রেগে গিয়ে ওকে একটা ঘুষি মারে এবং ও এমোকে অনেক মারতে শুরু করে। আর এর ফলে এমো অজ্ঞানী হয়ে যায়। তো ইঞ্জিন তখন রুডোকে থামায় এবং বলে, ও তো হেরে গিয়েছে, আর তার উপর একটা মেয়ে। বাট রুডো বলে, মেয়ে হয়েছে তো কি হয়েছে, এখন সেদিন নাই, বেদবি করলে সব সমান। মেয়ে বলে, ওকে মারবো না, ও তো আবার সুযোগ মতো আমাদের ঠিকই মারার চেষ্টা করেছিল, ওকে তো মারতে হবে, আরো খেলাতে হবে। কথাটা কিন্তু সিরিয়াস। আর তখন ইঞ্জিন বলে, আচ্ছা ঠিক আছে, তবে ওর কাছ থেকে তো আমরা তথ্য বের করবো, কিভাবে বের করবো? ওকে যদি আমরা মেরে ফেলি, ওর কাছ থেকে কি তথ্য বের করতে পারবো? তো এটা শুনে রুডো নিজের ভুল বুঝতে পারে। আর অন্যদিকে হেডকোয়ার্টারে স্যামি ওদের বসকে বলে যে সে রুডোর ভেতরে ঢুকেছিল এবং রুডোর ভেতরে অনেক অন্ধকার রেখেছে এবং রুডোর ভেতরে এত শক্তি, এত অভিশাপ, এত অন্ধকার রয়েছে যে যা পুরো পৃথিবী ধ্বংস করে ফেলতে পারে। মানে বুঝতেই পারছো, ভবিষ্যতে গিয়ে রুডো একটা ভেজাইলা জিনিস হইতে পারে, মানে সুকুনার মতো ভয়ঙ্কর একটা কিছু হবে। আর এইদিকে টমে এমোর চিকিৎসা করে এবং ওর জ্ঞান ফিরিয়ে আনে এবং বলে, আমরা তোমার সাথে লড়াই করতে আসিনি, আমরাও তোমার মতো রোমান্টিক কথা বলতে পছন্দ করি। তো এটা শুনে এমো বলে, আচ্ছা তুমি আমার মায়ের মতো কথা বলো, সে অনেক ভালো ছিলেন, আর এই জুতোগুলো আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছিলাম, আর আমার মা একটা অ্যাঞ্জেলকে দেখেছিলেন যে গ্রাউন্ড থেকে স্পিয়ারে যাচ্ছিল। তো এটা শুনে সবাই অবাক হয়ে যায়, কি সেই অ্যাঞ্জেল? আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এটা যেহেতু হিন্দি থেকে বাংলা ট্রান্সলেট করা, আর এই এপিসোডটা খুব শর্টকাটেই করা হয়েছে, মানে ওই মূল কাহিনী এইটুকুই, বড় করলে বড় করা যেত আর কি। লাস্টের দুইটা এপিসোড অত ভালো ওরা আকর্ষণীয় করতে পারে নাই। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। আর কালকে একটা ভিডিও আসবে, কালকে সনিক 2 ভিডিও আসবে আশা করছি।